হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করব ক্লাস 11 স্টুডেন্টদের জন্য সেমিস্টার 2 এডুকেশনের সিলেবাস নিয়ে একটু আলোচনা করে দেব। দেখো কি বলছে না, তোমরা জানো যে তোমাদের দেখো গ্রুপ সি এতে কি কি আছে দেখো। শিক্ষা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ। এখানে ইউনিট 1-এ শিক্ষা ও মনোবিজ্ঞান অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক এবং ভিত্তি, মানবাচরণের মধ্যে সংবেদন, উপলব্ধি এবং ধারণা, শিক্ষাগত সম্প্রদায় সমূহ, আচরণবাদ, গেস্টাল এবং সাইকো বিশ্লেষণ রয়েছে। এছাড়া তোমার মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি সমূহ, পর্যবেক্ষণ, পরীক্ষা, কেস স্টাডি, জরিপ, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি। তাছাড়া তোমাদের বৃদ্ধি এবং বিকাশ ইউনিট 2, বৃদ্ধি এবং বিকাশের অর্থ, বৃদ্ধি এবং বিকাশের নীতি এবং এর শিক্ষাগত প্রভাব, উন্নয়নের কারণ, বংশগতি এবং পরিবেশ এর উপর শিক্ষার ভূমিকা, বিকাশের পর্যায় শিশুকাল, শৈশব, কৈশোর, বিকাশের মাত্রা শারীরিক, মানসিক, জ্ঞানগত, মানসিক, সামাজিক শিক্ষার বিভিন্ন স্তরের রেফারেন্স সহ। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের গ্রুপ সি এর সিলেবাস। এরপরে তোমাদের গ্রুপ ডি এর যে সিলেবাস রয়েছে সেটা আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ সেমিস্টার 2-এ তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে যে সিলেবাসটা রয়েছে সেগুলো আগে বলে দিয়ে তারপরে নম্বর কত কি আসবে সেটাও আমি আলোচনা করে দেব। ঠিক আছে, দেখো গ্রুপ ডি এর মধ্যে যে সিলেবাসটা রয়েছে সেটা দেখো, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। এখানে ভারতীয় শিক্ষার ব্যবস্থা প্রাচীন, মধ্যযুগীয় এবং প্রাক স্বাধীন সময়কাল দেখে নাও। বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা রয়েছে, মধ্যযুগে ইসলাম শিক্ষা ব্যবস্থা রয়েছে, প্রাক স্বাধীন সময়কাল বিভিন্ন যে আইনগুলো রয়েছে, চার্টার অ্যাক্ট, ম্যাকলমিনিট, ওডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, লর্ড কার্জনীতি, জাতীয় শিক্ষা আন্দোলন, স্যাডলার কমিশন, তো এই সমস্ত সার্জেন্ট প্ল্যান, এই সমস্তগুলো যে শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে। এছাড়া তোমার মানে ইউনিট 2-এ রয়েছে ভারতীয় শিক্ষা উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের অবদান, যেমন ধরো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে, এদের ওনাদের মানে দৃষ্টিকোণ থেকে ভারতীয় শিক্ষার যে উন্নয়নটা সেটা। তো এছাড়া এরপরে যে তোমাদের আমি আলোচনা করব সেটা দেখো, নম্বর বিভাজনটা একটু দেখে নাও। এই টোটাল তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে রিটেন। তার মধ্যে দেখো গ্রুপ সি এর ইউনিট 1 থেকে 2 মার্কসের একটা থাকছে, 5 মার্কসের একটা থাকছে, টোটাল 7। গ্রুপ সি এর ইউনিট 2 থেকে থাকছে 2 মার্কসের দুটো, 10 মার্কসের একটা, টোটাল হচ্ছে 14। এন্ড গ্রুপ ডি এর ইউনিট 1 থেকে 2 মার্কসের একটা থাকছে আর 10 মার্কসের একটা থাকছে 12। আর এটা গ্রুপ ডি হবে, ওটা সি আছে মিস্টেকেনলি, কিন্তু ওটা ডি। গ্রুপ ডি এর ইউনিট 2 থেকে 2 মার্কসের একটা থাকছে এন্ড 5 মার্কসের একটা থাকছে, টোটাল 7। তো তোমাদের এই হচ্ছে নম্বর বিভাজন। এবারে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি যে কত নম্বর পেলে তোমরা পাস করবে, সেটা একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে পাস নম্বর কত। এডুকেশনে শিক্ষাবিজ্ঞানে মোট 40 নম্বরের পরীক্ষা তোমায় দিতে হবে। এই 40 নম্বরের মধ্যে 12 নম্বর পেলেই তোমরা শিক্ষাবিজ্ঞানে পাস করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, কত 12 নম্বর পেলে তোমরা পাস করবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের শিক্ষাবিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। তো সকলে খুব ভালো থেকো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।